সোভিয়েত ইউনিয়নের আকাশে ৮৫,০০০ ফুট উচ্চতায় উড়ছে একটি মার্কিন গোয়েন্দা বিমান। নিখুঁতভাবে তুলে নিল রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি। শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিসাইল ছুড়ল সোভিয়েত এয়ার ডিফেন্স ব্রিগেড। আকাশে উড়ল সুপারসনিক যুদ্ধবিমান, কিন্তু কেউই কালো পাখির নাগাল পেল না, কারণ বিমানের গতি যে মিসাইলের চেয়েও বেশি। হয়তো পাঠক ভাবছেন, এমন কি সত্যি সম্ভব? আজ আমরা জানাবো বিশ্বের সবচেয়ে দ্রুত গতির এক বিমানের গল্প, যার ২৪ বছরের সার্ভিস লাইফে ৪,০০০-এরও বেশি মিসাইল ধাওয়া করেও একটিও ধরতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে শুরু হয় স্নায়ুযুদ্ধ। এটি কোনো প্রথাগত যুদ্ধ নয়, বরং একে অপরকে মিলিটারি আর টেকনোলজিতে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাকনাম ছিল ব্ল্যাকবার্ড, যা শব্দের গতির চেয়ে ৩.২ গুণ বেশি গতিতে ছুটতে পারত। এর চেয়ে দ্রুত গতির জেট ইঞ্জিন চালিত আর কোনো বিমান পৃথিবীতে হয়নি। এই বিমানে কোনো মিসাইল বা অস্ত্র ছিল না। SR-71 মোট ৩,৫০০ পাউন্ডের ওজনের অত্যাধুনিক ক্যামেরা ও রিকনেস প্যালেট, এবং এতে ছিল KA-102A ক্যামেরা, যা ৯১০ থেকে ১২২০ মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারত। এটি এতটাই নিখুঁতভাবে ছবি তুলত যে সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়ার সামরিক স্থাপনার উপর দিয়ে এটি অনায়াসে উড়ে যেত। মাত্র ১ ঘন্টায় ১,০০,০০০ বর্গমাইল এলাকা সার্ভে করতে পারত এই বিমানটি। বলা হয়ে থাকে, ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতটাই আধুনিক ছিল যে ৮৫,০০০ ফুট উপর থেকে রাস্তায় ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে চলা গাড়ির নাম্বার প্লেট স্পষ্টভাবে দেখা যেত। তখনকার যুগে জিপিএস প্রযুক্তি ছিল না, আর ৩৩,০০০ ফুট উচ্চতায় কম্পাস ভিত্তিক নেভিগেশনও কাজ করত না, কারণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড গোলমাল তৈরি করত। তাই ব্ল্যাকবার্ড চলত আকাশের তারা দেখে। SR-71 এর এয়ারফ্রেম বা বডির ৮৫% ছিল টাইটেনিয়ামের তৈরি, ফলে এর নির্মাণকালে টাইটেনিয়ামের ব্যাপক চাহিদা তৈরি হয়। কিন্তু তখন এই মূল্যবান ধাতুর প্রধান রপ্তানিকারক ছিল সোভিয়েত ইউনিয়ন, আর ব্ল্যাকবার্ড ছিল একটি গোপন প্রকল্প। এত বিপুল সংখ্যক টাইটেনিয়াম কিনলে সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGB সন্দেহ করতে পারত। তাই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA দেশে বিদেশে তৈরি করে বেশ কিছু ভুয়া কোম্পানি। এই কোম্পানিগুলোর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকেই টাইটেনিয়াম কিনে তৈরি করা হয় ব্ল্যাকবার্ড। এই বিমানের দিকে সব মিলিয়ে ৪,০০০-এরও বেশি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু একটিও কখনো ব্ল্যাকবার্ডকে ছুঁতে পারেনি। এছাড়াও এটি ২০০-এরও বেশি যুদ্ধবিমানকে হারিয়ে দেয় শুধুমাত্র গতি দিয়ে। ১৯৮৭ সালে লিবিয়ার আকাশে একটি ব্ল্যাকবার্ড মাক 3.5 গতি তুলে বিশ্ব রেকর্ড করে। ভিয়েতনামের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে SR-71 এর সফটওয়্যার সিস্টেম এমনভাবে তৈরি করা হয় যাতে বিমানটি যদি কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম শনাক্ত করে, তখন নিজে থেকেই গতি বাড়িয়ে বিপদ থেকে দূরে চলে যেতে পারে। ফলে পাইলট বা অপারেটরের তেমন কিছুই করতে হতো না। সেই সময়ে মিসাইলগুলো এত উচ্চতায় ওড়ার ক্ষমতা রাখত না। মোট ৩২টি ব্ল্যাকবার্ড তৈরি হয়েছিল, তার মধ্যে ১২টি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হলেও কোনোটি শত্রুর হাতে ধ্বংস হয়নি। অত্যন্ত উচ্চ গতিতে চলার কারণে ব্ল্যাকবার্ডের পাইলটদের নভোচারীর মতো স্যুট পরতে হতো। এই স্যুট ককপিটের প্রেসার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে যুক্ত থাকত। যদি মিসাইল হামলা বা কারিগরি ত্রুটির কারণে পাইলটকে ইনজেক্ট করতে হতো, তবে তাকে ২৩০ ডিগ্রি সেলসিয়াস তাপ সহ্য করতে হতো। তাই ককপিটে থাকা প্রেসার সিস্টেমের একটি পোর্টেবল ভার্সন ইনজেকশন সিটে সংযুক্ত ছিল। প্যারাশুট দিয়ে নামার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে পাইলটকে উচ্চ চাপ ও তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করত। ব্ল্যাকবার্ডের রেডার ক্রস সেকশন ছিল মাত্র ১০ স্কোয়ার মিটার। আজকের যুগে এটাই সাধারণ, কিন্তু ৫০ বছর আগে এটি ছিল এক বিস্ময়। কোনো দেশ তখন এমন কিছু বানাতে পারেনি। এভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতে একে বলা হয় একটি বিশ্বকৃতি। সাইদুল ইসলাম, টাইমেক্স সিনেমা।